আরাফাতের রোজা রাখবো কেন, কি সওয়াব, কেন রাখবো, এটার জবাব আমরা এই হাদিসের মাধ্যমে পেশ করব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দেশ এবং প্রবাস থেকে আমার যে সকল অনলাইনের বন্ধুরা আমাদের এই লাইভ অনুষ্ঠান দেখছেন এবং দেখবেন, সকলকেই প্রীতি ও শুভেচ্ছা এবং আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা পেশ করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করে আজকের এই পর্বে খুব সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আলোচনা করব যে আরাফাতের দিন রোজা রাখলে কি সওয়াব, আরাফাতের রোজার ফজিলত এত বেশি কেন, এবং ইয়াউমুল আরাফার সাউম আমাদের জন্য কোনটি, এ গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ইয়াউমুল আরাফা, আরাফার দিন। আরাফা মানে কি? এটা পারস্পরিক পরিচিতির একটি জায়গা, একটি কেন্দ্র। হযরতে আদম আলাইহিস সালাম আর হযরতে হাওয়া আলাইহিস সালাম এ দুজন আল্লাহ পাকের জান্নাত থেকে যখন তারা আল্লাহর নির্দেশে বহিষ্কৃত হন, তখন তারা পৃথিবীর দু প্রান্ত থেকে, কেউ জেদ্দা, কেউ শ্রীলঙ্কা, এইসব জায়গা থেকে তারা মিলিত হন। এরপর আরাফাতের ময়দানে তাদের মিলন মেলা ঘটে। আরাফাতের ময়দানে তাদের মিলন মেলা ঘটে। এই আরাফাতের ময়দান এক ঐতিহাসিক জায়গা, যেখানে সমস্ত নবী এবং রাসূল এসেছেন। আরাফাতের দিন এত ফজিলত কেন? মূলত হজের যে তিনটি ফরজ, তার মধ্যে ইয়াউমুল আরাফা, আরাফাতের ময়দানে উপস্থিত হওয়া, হাজী সাহেবকে উপস্থিত হওয়া, এটাই হচ্ছে হজ। জোহর থেকে মাগরিব পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত। তো এই দিনটির গুরুত্ব অত্যন্ত বেশি। এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাত ও আশুরার দিন এবং মুহররমের ৯ম তারিখে রোজা রাখার ফজিলতের ব্যাপারে রাসূল অনেক গুরুত্ব দিয়েছেন। এ ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ হাদিস যাহা মুসলিম শরীফের ভিতরে এসেছে, আমি আপনাদের সামনে পেশ করছি। যে অনেকেই বলেন যে আরাফাতের রোজা রাখবো কেন, কি সওয়াব, কেন রাখবো, এটার জবাব আমরা এই হাদিসের মাধ্যমে পেশ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। عن أبي قتادة رضي الله عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم يوم عرفة قال يكفر السنة الماضية والباقية رواه مسلم। জলিলুল কদর সাহাবী হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্ব মানবতার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরাফাতের দিনে রোজা রাখা সম্পর্কে জিজ্ঞেস করা হলো, হে রাসূল, আমরা আরাফাতের দিন রোজা রাখলে কি হবে, কি লাভ হবে, কি ফায়দা হবে, কি সওয়াব হবে? রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার জবাব পেশ করেছেন। হুজুর বলেছেন, এতে বিগত বছরের এবং আগামীর বছরের গুনার কাফফারা হয়ে যায়। এটি গুনার কাফফারা হয়ে যায়। তার মানে আরাফাতের ময়দানের দিন রোজা রাখলে আগের এক বছর এবং পরের এক বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইরা বোনেরা পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
কি গুরুত্বপূর্ণ রোজা, কি ফজিলতের দিন ইয়াউমুল আরাফা। এদিন রোজা রাখতে পারলে আগের 1 বছর আর পরের 1 বছর গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। অন্য হাদিসের ভিতরে এসেছে ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামা ইয়াউম আশুরা ওয়া আমারা বিসিয়ামি রাওয়াহুল বুখারী ও মুসলিম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আশুরার দিন রোজা রাখেন এবং ওই দিন রোজা রাখার নির্দেশ প্রদান করেন। হুজুর এই আশুরা রোজার ব্যাপারে বলেছেন যে ফরজ রোজার পরে সবচেয়ে মর্যাদাবান যে রোজা সেটা হচ্ছে সাওমে আশুরা, আশুরার রোজা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার রোজার আরও গুরুত্ব দিয়ে বলেন যে সুইলান সিয়ামি ইয়াউমে আশুরা ফাকাল ইউকাফিরুস সানাল মাউদিয়া। হুজুর বলেছেন যে ব্যক্তি এই আশুরার দিনে মুহররমের 10 তারিখে রোজা রাখবে, আল্লাহ পাক তার বিগত বছরের গুনার কাফফারা বানায় দেন। সুবহানাল্লাহ। তাই ইয়াউমুল আরাফা এবং ইয়াউমুল আশুরা এই রোজাগুলির গুরুত্ব অত্যন্ত বেশি। আসুন আমার ভাই এবং বোনেরা, আমরা অনেকে মনে করি যে ইয়াউমুল আরাফা রোজা কোন দিন রাখব। যেহেতু সৌদি আরবে ঈদ হচ্ছে 10 জিলহজ বুধবার, আর আমাদের 10 জিলহজ হবে বৃহস্পতিবার, তাহলে ওনাদের হিসাবে আগামী মঙ্গলবার হচ্ছে ইয়াউমুল আরাফা 8ম তারিখ, অর্থাৎ ওনাদের 9ম তারিখ আপনার এই হজের 9ম তারিখ ইয়াউমুল আরাফা হয়, আর আমাদের 8ম তারিখ। এখন আমরা রোজা রাখবো কি বুধবারে না মঙ্গলবারে? সহজ সাদা মাথায় কথার জবাব হচ্ছে ইয়াউমুল আরাফা যেদিন রোজা হবে সেদিন। এটা এবার আমাদের জন্য 8 তারিখ হোক অথবা 9 তারিখ হোক, এটা দেখার বিষয় নয়। যেদিন হুজ্জাজ হাজী সাহেবগণ আরাফাতের ময়দানে অবস্থান করবেন, আজ থেকে 40 বছর আগে এত লেটেস্ট নিউজ আমরা পেতাম না, আমরা হজের লাইভ অনুষ্ঠান আমরা দেখতাম না। হাজী সাহেবরা নৌকায় জাহাজে এমনে সেমনে হজে গেলে কাগজের কার্বনে করে কাবার উহুদের ময়দানের আরাফাতের ময়দানের ছবিগুলো এনে এনে আমাদেরকে ছবি দেখাতেন। কিন্তু এখন আর সেই দিন নাই, এখন সরাসরি আপনার মসজিদে নামিরা থেকে হাজী হজের খুতবা দেখানো হচ্ছে। আলহামদুলিল্লাহ, এবারে হজের খুতবা দিবেন ফজিলাতুশ শাইখ মসজিদে নববীর প্রবীণ ইমাম আল্লামা ফজিলাতুশ শাইখ আদ-দাক্তুর আল হুসাইফি হাফেজাহুল্লাহ, তিনি খুতবা দিবেন, সেটা আমরা সরাসরি দেখতে পাচ্ছি। তাই আমরা 9 তারিখ আমাদের জন্য হোক বা না হোক, যেদিন ইয়াউমুল আরাফা সেই দিন আমরা আরাফা রোজা রাখবো। আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে, আমাদেরকে, ভাই বোনদেরকে সবাইকে ইয়াউমুল আরাফা রোজাটি পালন করার শক্তি দাও, সামর্থ্য দাও। হে রব, তুমি আমাদেরকে তৌফিক দান করো। তুমি এই রোজার উসিলায় আমাদের অতীতের ভবিষ্যতের আল্লাহ পাক 1 বছর কেন, তুমি 100 বছর গুনাহ মাফ করে দিতে পারো। আমাদেরকে তুমি ক্ষমা করে দিও, মাফ করে দিও। আমরা যারা হজে যেতে পারি নাই, একবার গিয়েছে আবার যাওয়ার তৌফিক দাও। যারা একবার যেতে পারি নাই তাদেরকে যাওয়ার তৌফিক দাও। যারা গিয়েছেন তাদেরকে সুস্থভাবে সুন্দরভাবে হজ্জে মাবরুর নসিব করে দাও। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের এই অনুষ্ঠানটি, আমাদের এই আলোচনাটি বেশি বেশি করে শেয়ার করুন, কমেন্টস করুন, লাইক দিন, অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।